দর্শক আমন্ত্রণ আজকে চট্টগ্রামে শুরুতেই শিরোনাম। মৌসুমের রেকর্ড বৃষ্টিপাতে বন্দরনগরীতে ভয়াবহ জলাবদ্ধতা, পতেঙ্গায় সড়কে ধস, রেললাইনে পানি ওঠায় ট্রেন চলাচল বিঘ্নিত। তারা পানি দেখেন না, তারা জলাবদ্ধতা দেখেন না, শুধু আমরাই দেখি, এই কষ্টটা আমরাই ভুগি। পানি এখন দেখতেছেন হাঁটু পর্যন্ত, এই যে আবার বৃষ্টি আসবে, এখন বৃষ্টি আসলে এটা আমাদের কোমর পর্যন্ত হয়ে যাবে। পানি নিষ্কাশনটা যত উপযুক্তভাবে হয়ে এটা যেখানে যাওয়ার কথা সেখানে যাতে যায় আর কি। 3 পার্বত্য জেলাতেও টানা বর্ষণ, কক্সবাজারে পাহাড় ধসে আবারও প্রাণহানি। আজকে চট্টগ্রামে শিরোনাম দেখছিলেন, আপনাদের সঙ্গে আছি আমি সাইফুদ্দিন রবিন। যাচ্ছি পুরো খবরে। ভয়াবহ জলাবদ্ধতার কবলে বন্দরনগরী চট্টগ্রাম, কোমর থেকে বুক সমান পানিতে ডুবেছে বেশিরভাগ নিচু এলাকা। নিম্নাঞ্চলের সড়ক, দোকানপাট, ঘরবাড়ি তলিয়ে যাওয়ায় ভোগান্তি চরমে। রেললাইন ডুবে যাওয়ায় আটকা পড়ে ট্রেন। বিকাল 3টা পর্যন্ত 24 ঘন্টায় 412.3 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে, যা এ মৌসুমে সর্বোচ্চ। ভারী বর্ষণে পতেঙ্গায় ধসে পড়ে সড়ক। চট্টগ্রাম বিমানবন্দরে নামতে না পেরে 3টি বিমান ঢাকায় অবতরণ করে। 3 দিন ধরে বিরামহীন বৃষ্টি আগের রাত থেকে অতি বর্ষণে রূপ নেয়। মঙ্গলবার সকাল থেকে ডুবে যায় চট্টগ্রাম মহানগরীর বেশিরভাগ নিচু এলাকা। আগ্রাবাদ, কাতালগঞ্জ, মুরাদপুর, সুলকবহর, বাকলিয়া, হালিশহর সহ নিম্নাঞ্চলে কোথাও কোথাও হাঁটু থেকে কোমর পর্যন্ত, আবার কোথাও বুক সমান পানি। চরম ভোগান্তিতে পড়েন শিক্ষার্থী ও কর্মজীবী মানুষ। যাদের আসলে এটা নিয়ে কিছু করার আছে, তারা তো আসলে কিছু দেখেন না, তারা পানি দেখেন না, তারা জলাবদ্ধতা দেখেন না, শুধু আমরাই দেখি, এই কষ্টটা আমরাই ভুগি। তারা কিন্তু ভোগেন না, কারণ এই সময় তাদের অফিসে যাওয়ার প্রয়োজন নেই। তারা তাদের বহালতবি, তাদের বাসা অথবা নিরাপদ আশ্রয় আছেন। প্রতি বছরই এই জলাবদ্ধতার কারণে আমরা অফিস আসতে পারি না, বাসা বাড়িতে যেতে পারি না। মানে পানি এখন দেখতেছেন হাঁটু পর্যন্ত, এই যে আবার বৃষ্টি আসবে, এখন বৃষ্টি আসলে এটা আমাদের কোমর পর্যন্ত হয়ে যাবে। প্রতি বছরে এই সিজন আসলে আমাদের ভোগান্তি হয় এই জলাবদ্ধতার কারণে। আর কি একটু পানি উঠলে, জোয়ারের পানি উঠে আগ্রাবাদ হোটেলের নিচে সব পানি জমে যায়। রাস্তাঘাট অনেক উঁচু করছে, কিন্তু পানি ঠিকই একই অবস্থায় আছে। এখন বৃষ্টি হলেই তো এখানে পানি হয়ে যায়, কোনো সময় হাঁটু পরিমাণ, কোনো সময় কোমর পরিমাণ। পানি নিষ্কাশনের ব্যবস্থা করতে হবে যথাযথভাবে, যাতে পানি নিষ্কাশনটা যত উপযুক্তভাবে হয়ে এটা যেখানে যাওয়ার কথা সেখানে যাতে যায় আর কি। একদিকে মুষলধারে ভারী বর্ষণ, অন্যদিকে বঙ্গোপসাগরে বায়ুচাপের তারতম্যের কারণে সৃষ্ট জোয়ারের পানি যুক্ত হওয়ায় জলাবদ্ধতা পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নেয়। নিচু এলাকার বাসা বাড়ি, দোকানপাটেও পানি ঢুকে পড়ে। মানুষ চলাচল করতে পারতেছে না, আমাদের দোকানদারি করতে পারতেছি না পানির কারণে। প্রচুর পানি হয়, প্রায় 1 কোমর পানি হয়। লালখান বাজার, তারপরে ওয়াশা মোড় উঠছে, তারপরে এদিকে ফয়সলি উঠছে, তারপরে আগ্রাবাদে অনেক পানি উঠছে। 50 বছর মেয়াদী মাস্টার প্ল্যান করুন, তার মাধ্যমে চট্টগ্রামকে শুধু জলাবদ্ধতা মুক্ত না, চট্টগ্রামের কি কি অভিশাপ আছে চিহ্নিত করে সমস্ত স্টেক হোল্ডারদের সাথে বসেন। অল্প বৃষ্টি হলে পানি, সামান্য বৃষ্টি যদি চিটাং কোথাও যদি প্লাবিত না হয়, আমরা প্লাবিত থাকি সবসময়। অনেক দোকানপাট, বাসা বাড়ি সবগুলো ডুবে গেছে, মানুষ খুব কষ্ট পাচ্ছে। পানিতে রেললাইন তলিয়ে যাওয়ায় 816 যাত্রী নিয়ে পর্যটক এক্সপ্রেস ট্রেন 16 শহর এলাকায় কয়েক ঘন্টা আটকে থাকে। টানা ভারী বর্ষণে পতেঙ্গা সমুদ্র সৈকত মোড়ে সড়কের একাংশ ধসে পড়ায় বিমানবন্দর সড়কে যান চলাচল 1 ঘন্টা বন্ধ থাকে। বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রাম বিমানবন্দরে অবতরণ করতে না পেরে মধ্যপ্রাচ্য থেকে আসা 3টি ফ্লাইট ঢাকায় অবতরণ করে। জলাবদ্ধ এলাকা সরেজমিনে পরিদর্শন করে দ্রুত পানি নিষ্কাশনে পদক্ষেপ গ্রহণের কথা জানান সিটি মেয়র। জলাবদ্ধতা আপনি 70% যেটা আমরা বলছি, এটা আক্ষরিক করতে ইনশাআল্লাহ আপনারা প্রমাণ পেয়েছেন। 30% যে সমস্যাগুলো, সেগুলো ইনশাআল্লাহ আগামী বর্ষা মৌসুমের পরে যখন কাজ ধরবে, এই হিজরা খালের কাজ যখন হয়ে যাবে, জামাল খান খালের কাজ এবং গুলজার খালের কাজ শেষ হয়ে যাবে, আশা করি অনেক ভালো রেজাল্ট চট্টগ্রামবাসী পাবে। এদিকে দুপুরে সংবাদ সম্মেলনে প্রায় 8,000 কোটি টাকায় জলাবদ্ধতা নিরসন মেগা প্রকল্পের অগ্রগতি তুলে ধরেন প্রকল্প পরিচালক। এখন শুধুমাত্র 4-5টা জায়গায় জলাবদ্ধতা হচ্ছে, এটাও আজকের দিনে আমরা দেখতে পাচ্ছি। চিটংবাসীকে আশ্বস্ত করতে চাই
যে জলবদ্ধতা নামে যেই আমাদের যেই সাফারিংসটা ছিল সেটা ইনশাল্লাহ এই বছর অনেক কমে হয়তো 80-90% পর্যন্ত কমে যাবে এবং আমরা এটার প্রপার সুফল দেখতে পাবো। জোবাইর রিফাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। যেমনটি বলছিলাম, ভারী বর্ষণে আবারও জলাবদ্ধতার কবলে চট্টগ্রাম নগরীর নিচু এলাকায় গত 24 ঘন্টায় বৃষ্টিপাত রেকর্ড হয়েছে 412.3 মিলিমিটার। বন্দরনগরীর সেই জলাবদ্ধতার খবরই জানবো সহকর্মী শহীদুল সুমনের কাছ থেকে। সুমন, প্রথমত এখন বৃষ্টি হচ্ছে কিনা, জলাবদ্ধতার কি অবস্থা, সেই পানি নামতে শুরু করলো কিনা, কোন কোন এলাকায় আসলে এই দুর্ভোগটা বেশি, এবং এটি কি কেবলমাত্র নগরের কেন্দ্রিক, অর্থাৎ নগরের বাইরে, শহরের বাইরের এলাকাগুলোর কি অবস্থা? রবিন, 10 মিনিট আগেও এক পশলা ভারী বৃষ্টিপাত হয়েছে, অর্থাৎ থেমে থেমে দিনভরে কিন্তু বৃষ্টিপাত হচ্ছে। ফলে এই যে জলজট সেটি আসলে খুব সহসা আসলে নেমে যাচ্ছে না। আমি যদি একটু সাধারণ মানুষের দুর্ভোগ দেখানোর চেষ্টা করি, আমি যেই জায়গাটিতে রয়েছি এটি 4টি সড়কের আসলে একেবারে মধ্যস্থল। আপনি দেখছেন যে যত দূর চোখ যায়, যে পাশেই চোখ যায়, শুধু পানি আর পানি। সাধারণ মানুষ এই পানি মারিয়েই কিন্তু আসছেন এবং তাদের যে দুর্ভোগ সেটি আমরা আসলে দেখছি। যেহেতু এটি বাণিজ্যিক এলাকা, সেক্ষেত্রে এখানকার যে অফিস পাড়ার লোকজন, ব্যাংকের লোকজন, তারা কিন্তু সকালে নানাভাবে তারা প্রস্তুতি নিয়ে অফিসে আসেন, নানা ভালো পোশাক পরে আসেন। তাদের সবচেয়ে বেশি দুর্ভোগ আমরা দেখেছি এই ময়লা এবং দুর্গন্ধ পানি মারিয়ে কিন্তু তাদেরকে, এই বৃষ্টির পানি মারিয়ে কিন্তু তাদেরকে যেতে হচ্ছে। প্রায় সকাল থেকেই যেহেতু এখানে আসলে জলাবদ্ধতা তৈরি হচ্ছে, ফলে সাধারণ মানুষের বেশ দুর্ভোগ হচ্ছে। শুধু আগ্রাবাদ এলাকা নয়, আমরা দেখেছি হালি শহর, মুরাদপুর, বহদ্দারহাট, কাপাসগোলা, চকবাজার, সব জায়গায় আসলে এই ধরনের জলাবদ্ধতা তৈরি হয়েছে। কোথাও হাঁটু থেকে কোমর পর্যন্ত পানি রয়েছে। নিচু এলাকার বাসাবাড়ি, দোকানপাট কিন্তু পানিতে তলিয়ে গেছে। সাধারণ মানুষের বেশ দুর্ভোগ। সিটি কর্পোরেশনের পক্ষ থেকে কিন্তু আসলে আমরা দেখছি মেয়র সাহেব সকাল থেকেই চেষ্টা করছেন। তিনি ইতিমধ্যেই আমরা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে 101 সদস্যের একটি র্যাপিড রেসপন্স টিম আসলে তারা তৈরি করেছেন এই জলাবদ্ধতা নিরসনে। তারপর আসলে সাধারণ মানুষের যে দুর্ভোগ সেটি আসলে কমছে না। আমরা আসলে সাধারণ মানুষের সাথে সকাল থেকেই কথা বলেছিলাম নানাভাবে। তারা আসলে বেশ ক্ষুব্ধ, অর্থাৎ যেহেতু প্রায় 14,500 কোটি টাকার এই জলাবদ্ধতা নিরসন প্রকল্পের কাজটি আসলে বহু বছর ধরে চট্টগ্রামে চলছে। সেটি 4টি সেবা সংস্থা, অর্থাৎ সিটি কর্পোরেশন, সিডিএ এবং ওয়াসা এবং পানি উন্নয়ন বোর্ড, এই 4টি সংস্থা তারা এই জলাবদ্ধতা নিরসনের কাজটি করছেন। এবং দেখছেন এখনো সিটি কর্পোরেশনের যারা পরিচ্ছন্নতা কর্মীরা রয়েছেন তারা কিন্তু এই জায়গাটিতে আসলে কাজ করতে এসেছেন এবং তারা সকাল থেকে নানা জায়গায় চেষ্টা করছেন। তারপরও যেহেতু 3 থেকে 4 দিন ধরে এই ভারী বৃষ্টিপাত হচ্ছে, ফলে সাধারণ মানুষের আসলে এই দুর্ভোগটা বেড়েছে। আর আপনি জানতে চেয়েছেন নগরীর মধ্যে এটি সীমাবদ্ধ কিনা। আমরা দেখেছি চট্টগ্রামের যে 14টি উপজেলা রয়েছে তার বেশিরভাগই কিন্তু পানিতে তলিয়ে গেছে। কোথাও কোথাও পাহাড়ি ঢল, কোথাও কোথাও আসলে টানা বর্ষণের কারণে প্রধান সড়ক থেকে প্রত্যেকটি গ্রাম সেটি আসলে প্লাবিত হয়েছে। অর্থাৎ শহর এবং গ্রাম দুটি কিন্তু আসলে সমানভাবে জলাবদ্ধতার কবলে পড়েছে। এবং আবহাওয়া অফিস থেকে বলছে যে কোথাও কোথাও আসলে বন্যারও আশঙ্কা তারা আসলে করছেন। অনেক অনেক ধন্যবাদ সহকর্মী শহীদুল সুমন চট্টগ্রাম থেকে। চট্টগ্রামে পাহাড়ের পাদদেশে অবৈধ বসতি ঠেকানো যাচ্ছে না কিছুতেই। বন্দরনগরীর 26টি পাহাড়ে মৃত্যু ঝুঁকি নিয়ে বসবাস করছে অন্তত সহস্রাধিক পরিবার, যেখানে পানি, বিদ্যুৎ ও গ্যাস সংযোগও আছে। প্রতি বছরের মতো এবারও বর্ষায় পাহাড় ধসে প্রাণহানির শঙ্কায় চলছে মাইকিং, তবে বসবাসকারীরা সরতে নারাজ। এটি বাইজিদের রৌফাবাদ মিয়া পাহাড়ের দৃশ্য। পাহাড়টির ভাঁজে ভাঁজে গড়ে উঠেছে অবৈধ বসতঘর। নিয়ম করে পাহাড় কাটা হয় এখানে। তাই তো বৃষ্টি পড়তেই পাহাড় থেকে নামতে শুরু করেছে কর্দমাক্ত পানির ঢল। মনে হতে পারে কোনো পাহাড়ি ঝর্ণা। 2-3 দিন ধরে বিরামহীন বর্ষণ। পাহাড় ধসে প্রাণহানির শঙ্কায় ঝুঁকিপূর্ণ বসবাসরতদের নিরাপদে আশ্রয় কেন্দ্রে সরে যেতে মাইকিং করছে জেলা প্রশাসন। তবে সরতে নারাজ বসবাসরতরা। সবাই দিচ্ছেন নানা অজুহাত। পাহাড়ের নিচে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের থাকতে আপাতত জন্য বুঝছেন, আমার বাড়ি একটা আছে আমার সামনে, বুঝছেন, বৃষ্টি হওয়ার কারণে আমরা চলে যাই। কি করবো, আমাদের জায়গা সম্ভব না। আমরা এখন দূর থেকে অসহায়ের মতনই তো আছি। কি করবো, কোথায় যাবো? বাচ্চা কাচ্চা নিয়ে আমরা কোথায় থাকবো? আমরা এতদিন যেহেতু আছে, আমাদের কখনো এরকম লাগে না ঝুঁকিপূর্ণ, কিংবা আমাদের এরকম বর্ষাকালটা ফার্স্ট টাইম দেখা হচ্ছে আর কি।
জেলা প্রশাসনের হিসেবে চট্টগ্রাম মহানগরীতে ঝুঁকিপূর্ণ ২৬ পাহাড়ে অন্তত সহস্রাধিক পরিবারের বসবাস। প্রতি বছর বর্ষা মৌসুমে ধস এবং ক্ষয়ক্ষতি অনেকটা নিয়মিত চিত্র। বৃষ্টি শুরু হলে তৎপর হয় প্রশাসন, সারা বছর খবর থাকে না। বসতি অবৈধ, কিন্তু এখানে আছে পানি, বিদ্যুৎ, গ্যাস সংযোগ সহ সব নাগরিক সুবিধা। যেভাবে সরকারি দেওয়া লাগছে ওইভাবে। হ্যাঁ, পানির লাইন, মিটার সবকিছু আছে। জি, আর জনের বাইন্দাগর মানে আমি নিছিলাম। কত টাকা নিছিলেন? অনেক টাকা নিছে। কত? 1 লাখ টাকা পানি তো আমাদের এমনি সরকার ওই যে বিহারি তো আমরা, সেই জন্য আমাদের পানির বিলটা দিতে হয় না। পাহাড় কাটা এবং অবৈধ বসতি বন্ধে পাহাড় ব্যবস্থাপনা কমিটি ৩০টির বেশি সুপারিশ করলেও বাস্তবায়িত হয়নি একটিও। দখলদারদের তালিকা আছে, কিন্তু গত বছরের সভায় গৃহীত অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং সব সংযোগ বিচ্ছিন্ন করার সিদ্ধান্ত কার্যকর হয়নি। এখানে যে ইউটিলিটিসগুলো দেওয়া হয়, গ্যাস, বিদ্যুৎ, পানি, এগুলো নিয়েও একাধিকবার বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে। আশা করি এবারে পাহাড় ব্যবস্থাপনা কমিটিতে আরও জোরদার কোনো সিদ্ধান্ত আমরা পাবো। আল আমিন শিকদার, যমুনা নিউজ, চট্টগ্রাম। টানা ভারী বর্ষণে কক্সবাজার ও 3 পার্বত্য জেলার জনজীবন বিপর্যস্ত। ঘরের উপর পাহাড় ধসে কক্সবাজারের মৃত্যু হয়েছে এক গৃহবধূর। রাঙামাটিতে গাছ চাপায় ও বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে প্রাণ গেছে 2 জনের। নদ নদীর পানি বেড়ে প্লাবিত হয়েছে এই 4 জেলার বিস্তীর্ণ নির্মাঞ্চল। তলিয়ে গেছে ঘরবাড়ি, সড়ক, ফসলি জমি। বিকালে কক্সবাজার সদরের দরিয়ানগর বটছড়ায় টিন শেড ঘরের উপর গাছ ও পাহাড় ধসে পড়লে ঘুমন্ত অবস্থায় প্রাণ হারান নাসিমা নামে এক গৃহবধূ। আহত হন তার স্বামী। তারপর আমি তারা ডাক দিয়েছি। আর বরণ মাঝে গেইরার হনহদের ফার হরি লিমানি জাফাই গেই ওই হরার হয়তো মা আবার আর বাইর হয়তো বা আইসে না আন গরত জের ভাত নাই বলি হর পার করছি বলি হর হয় আয় আজের পারে লই আসি। ভারী বর্ষণে প্লাবিত হয়েছে কক্সবাজারের বিস্তীর্ণ নিম্নাঞ্চল। টেকনাফ সেন্ট মার্টিন নৌ রুটেও 5 দিন ধরে নৌযান চলাচল বন্ধ। কোথাও যদি পানিবন্দী থেকে থাকে আমরা জানার সাথে সাথে আমরা তাদেরকে আশ্রয়স্থলে নিয়ে যাওয়ার ব্যবস্থা করতেছি। কয়েকটা ঘরে আমরা তালা দিয়ে দিয়েছি, কিন্তু জানি না এরপরে যদি আবার রাতে বসবাস করে এবং বৃষ্টি যদি আবারও পড়ে তাহলে এখানে কিন্তু আবার দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা আছে। টানা ভারী বর্ষণে বান্দরবানে নদ নদী ও ছড়ার পানি বৃদ্ধি পেয়ে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। 220টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। পর্যটকদের নিরাপত্তায় 10 জুলাই পর্যন্ত বান্দরবানের সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা করেছে প্রশাসন। এদিকে পাহাড় ধসে পড়ায় সোমবার বান্দরবান থানচি সড়ক যোগাযোগ বন্ধ হলেও সেনাবাহিনী, ফায়ার সার্ভিস ও জেলা প্রশাসনের সদস্যরা মাটি সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়। তো নীলগিরি আসার পথে আমরা দেখেছিলাম রাস্তার অর্ধেকে ভেঙে পড়ছে, বাট কিছুটা গাড়ি সরানোর মতো করে দিয়েছে, পরে গাড়ি গিয়েছে। যে জায়গা যাওয়ার কথা ছিল হ্যান থেকে কিছু দূর আগে, ধরেন 10 মিনিট আগে পাওয়াটা ধসে পড়ছে। ধরেন আমরা পাশে গেলে আটকা পড়ে যেতাম, বাট হ্যান থেকে ঘুরে চলে আসছে। পাহাড়ের মাঝখান দিয়ে যে রাস্তাগুলো, ওগুলো অনেকটা পানিতে ভরাডুবিতে ছিল, তো আমাদের গন্তব্যস্থলে পৌঁছাতে অনেক প্রতিকূলতা ফেস করতে হয়েছে। সকালে রাঙামাটির বাঘাইছড়িতে পশ্চিম লাইল্লা ঘোনায় গাছ চাপায় লক্ষ্মী বিলাস চাকমা নামে 65 বছর বয়সী একজন এবং লঙ্গদুতে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ব্যানসন চাকমা নামে আরেকজনের মৃত্যু হয়। 2 দিন ধরে টানা ভারী বর্ষণে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত। কয়েকটি এলাকায় পাহাড় ধসে পড়ে, গাছ পড়ে চট্টগ্রাম কাপ্তাই সড়কে যান চলাচল বন্ধ থাকে কয়েক ঘন্টা। কিছু এলাকায় মানুষ পানিবন্দী। ঝুঁকিপূর্ণ পাহাড়ে চলছে মাইকিং। উপর থেকে যে গাছটা আছে ওইটা তার উপরে পড়ে গেছে, পড়ার সাথে সাথে ওখানে সেই নিচে ছিল, লাস্টে যখন শব্দ হয়েছে খুঁজতে খুঁজতে তারও গাছের নিচে পাওয়া যায়। তো কয়েকদিন ধরে বৃষ্টি পড়তেছে, বৃষ্টির কারণে এই যে কাঁচা রাস্তাটা আসছে, পরে যে কাঁচা রাস্তাটা আছে এই কাঁচা রাস্তাটা আপনার বৃষ্টির কারণে ভেঙে গেছে। এখন আমরা অনেক কষ্ট করে চলাফেরা করতেছি। আমরা মাইকিং করে আমরা নিজেরা এসেছি, নিজেরা যাব এবং গিয়ে সকলকে আমরা সরিয়ে নেব, নিরাপদ আশ্রয় কেন্দ্রে নিয়ে যাব এবং প্রয়োজনীয় সহায়তার আমরা ব্যবস্থা করছি উপজেলা প্রশাসন এবং জেলা প্রশাসন রাঙামাটি থেকে। টানা বর্ষণে খাগড়াছড়িতে চেঙ্গি নদী ও আশপাশের ছড়া খালের পানি বৃদ্ধি পেয়ে প্লাবিত হয়েছে তীরবর্তী নিচু এলাকা। পানিবন্দী কয়েকশো পরিবার। মহালছড়ি দীঘিনালার অনেক সড়কও তলিয়ে গেছে। 25টি আশ্রয় কেন্দ্র খুলেছে জেলা প্রশাসন।
কয়েকদিনের বৃষ্টিতে আমার বাড়ি ঘর বাথরুম সব ভেঙে পানি ঢুকে মাটি ঢুকে পানি ঢুকে মানে আমি এমন কষ্ট পাচ্ছি বলার মতো নয়। ঝুঁকিপূর্ণ হয়ে গেছে, এখন যদি মাটি ভেঙে পড়ে আমার ঘরের উপর পড়ার সম্ভাবনা রয়েছে। আরে কয়েকদিনের বৃষ্টিতে মাটি ভেঙে পড়ে কিন্তু দেখা যাচ্ছে আমার বাড়ির ভিতরে ঢুকছে। আল আমিন শিকদার, যমুনা নিউজ। ভারী বৃষ্টিতে কক্সবাজারের দরিয়ানগর এলাকায় পাহাড় ধসে এক নারীর মৃত্যু হয়েছে, আহত হয়েছেন 6 জন। সেসব খবরই জানবো সহকর্মী এহসান আল কুতুবির কাছ থেকে। এহসান, ফায়ার সার্ভিসের উদ্ধার কাজ শেষ হয়েছে কিনা একটু জানাবেন, কি অবস্থা এখন সেখানকার? হ্যাঁ রবিন, আসলে উদ্ধার তৎপরতা সেটি তৎক্ষণাৎ স্থানীয় যারা আছেন তারা এসে প্রতিবেশীরা তাদেরকে উদ্ধার করেছেন এবং ফায়ার সার্ভিসের কর্মীরাও এসেছেন। আর আমরা দেখছিলাম সকাল থেকে থেমে থেমে বৃষ্টি হচ্ছিল, তবে বিকেলের পর থেকে ভারী বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে এবং এখনো পর্যন্ত বৃষ্টি রয়েছে। এবং আমরা যেই বাড়িতেই অ্যাক্সিডেন্টটা হয়েছে, অর্থাৎ পাহাড়ের মাটি আর হচ্ছে গাছ দুটোই কিন্তু পড়েছে একসাথে। এই পরে একেবারে যে একটা টিনের বাড়ি ছিল, টিনের বাড়িতে ছিল স্বামী স্ত্রী, তারা দুজন ঘুমন্ত অবস্থায় ছিল। ঠিক ওই সময় বিকট শব্দে বাড়ির উপর হচ্ছে আপনার গাছ এবং মাটি পড়ার সাথে সাথে স্থানীয় তাদেরকে উদ্ধার করে। তখন কিন্তু স্বামীর চেহারা দেখা যাচ্ছিল এবং তিনি হাত নেড়ে নাকি তাদেরকে, যারা উদ্ধার করেছে তাদেরকে ইশারা করছিলেন তাকে উদ্ধার করার জন্য। পরে তারা যখন এগিয়ে যায় তখন দেখতে পাই এবং পাশাপাশি হচ্ছে স্ত্রী ছিল হচ্ছে মাটির নিচে এবং তাকে মুমূর্ষু অবস্থায় তারা দুজনকে উদ্ধার করে এবং তার বাচ্চারা আশেপাশেই ছিল, তবে তারা কোনো ধরনের আহত হননি এবং বেঁচে যান ভাগ্যক্রমে। এবং আমরা দেখছি শোকাবহ পরিবেশ ওই এলাকায়। এটি হচ্ছে বরছড়া এলাকা, ঝিলংজা ইউনিয়নের সদরের একেবারে শোকাবহ পরিবেশ। সবার পরিবারের যে কান্নায় আহাজারিতে আকাশ ভেঙে পড়ছে, আকাশে কান্নার আওয়াজ ভেসে যাচ্ছে। এবং এই অবস্থায় আসলে একটু আগে আমরা যেটি শুনছিলাম, এখানে আরো অনেকগুলো বাড়িঘর রয়েছে ঝুঁকিপূর্ণ অবস্থায় এবং যেখানে আজকের এই অ্যাক্সিডেন্টটা হয়েছে অর্থাৎ পাহাড় ধসে পড়েছে, ঠিক তার উপরে আমরা দেখছিলাম যখন আমাদের ফুটেজ নেওয়া হচ্ছিল, ঠিক সময়ও দেখছিলাম যে মাটির অংশগুলো আস্তে আস্তে কিন্তু নিচের দিকে ভেঙে পড়ে যাচ্ছে। এই অবস্থায় কিন্তু পাশে যে বাড়িটা আছে উপরে, সেটিও কিন্তু যে কোনো মুহূর্তে ভেঙে পড়ে যাওয়ার একটি আশঙ্কা আমরা দেখছি এবং সচক্ষেই দেখেছি। এবং স্থানীয়রাও। অনেক ধন্যবাদ সহকর্মী এহসান আল কুতুবি। যেতে চাই খাগড়াছড়িতে শাহরিয়ার ইউনুসের কাছে। শাহরিয়ার ইউনুস, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, কোন কোন এলাকায় আসলে খাগড়াছড়িতে এই ব্যাপক বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে? রবিন, জলবদ্ধতা সৃষ্টি হয়েছে বিশেষ করে খাগড়াছড়ি জেলা শহরের মুসলিমপাড়া, উত্তর ঘঞ্জপাড়া এবং আরামবাগ, মেহেদিবাগ এই এলাকাগুলোতেই সকাল থেকেই জলবদ্ধতা সৃষ্টি হয়েছে। সেখানে চলাচলের সড়ক তলিয়েছে, মানুষের বাসা বাড়িতে পানি ঢুকেছে, দোকানপাটে পানি ঢুকেছে। তবে আমরা দেখেছি দুপুরের পর একটু বৃষ্টি কমে যাওয়ার কারণে সড়ক থেকে পানি নেমেছে, বাসা বাড়ি থেকে পানি নেমেছে। কিছু কিছু জায়গায় এখন পর্যন্ত পানি রয়েছে, সেটা আমরা আপনাকে দেখানোর চেষ্টা করছি। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, এটি একেবারেই পৌর শহরের একটি বাজারের সংযোগ সড়ক। এখানের এক পাশে চেঙ্গি নদী, আরেক পাশে খাগড়াছড়ি ছড়া। এই দুইয়ের মাঝখানে এখানে ব্যবসা প্রতিষ্ঠান, বাড়িঘর এবং বাজার গড়ে উঠেছে। সেই বাজারের সড়ক এবং এর আশেপাশে যে ঘর বাড়ি রয়েছে সবগুলোই কিন্তু সকাল থেকে দুপুরের আগ পর্যন্ত পানিতে তলিয়েছিল এবং পানিবন্দী হয়ে পড়েছিল প্রায় কয়েকশো পরিবার। এরপর থেকে ঘন্টা দুয়েক বৃষ্টি বন্ধ থাকলেও, পানি নেমে গেলেও বিকেলের 3টা সাড়ে 3টার পর থেকেই আবার বৃষ্টির মাত্রাটা যখন বাড়তে থাকে তখন ধীরে ধীরে চেঙ্গি এবং খাগড়াছড়ি শহরের খাগড়াছড়ি ছড়া পাশাপাশি নদী তীরবর্তী যে সকল ঘর বাড়ি রয়েছে সেগুলোর পানি ছুঁই করছে এবং অনেকের বাসা বাড়ি ডুবেছে। উত্তরগঞ্জপাড়া এলাকার এখন পর্যন্ত যে পানি সেটি কিন্তু রয়ে গেছে। এছাড়া যদি বলি তবে খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার যে মাইছড়ি এলাকা রয়েছে সেখানকার বাজার, সেখানকার স্লিপগেট এলাকার বাজার এবং প্রধান সড়কে পানিতে তলিয়েছে এবং সেখানে মানুষের চলাচলে বিঘ্ন করছে, যানবাহন চলাচলে বিঘ্ন করছে। এছাড়া নিশ্চয়ই সময় গড়ালে হয়তো বা সেই পানিগুলো কমতে শুরু করবে, সাধারণের জীবন জীবিকা স্বাভাবিক হয়ে উঠবে। অনেক ধন্যবাদ সহকর্মী শাহরিয়ার ইউনুস।
চট্টগ্রাম বন্দরের মতো কৌশলগত গুরুত্বপূর্ণ স্থাপনা বিদেশি কোম্পানিকে ইজারা দিলে তার নিরাপত্তা ও সার্বভৌমত্বের জন্য হুমকি হতে পারে। চট্টগ্রাম বন্দরে দেশের অর্থনীতি, জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্ব বিষয়ক এক গোলটেবিল বৈঠকে এই মন্তব্য করেন আলোচকরা। বলেন, সবচেয়ে আধুনিক ও উন্নত মানের যন্ত্র সমৃদ্ধ টার্মিনাল কোনো টেন্ডার ছাড়াই গোপন চুক্তির মাধ্যমে বিদেশি অপারেটরকে দিয়ে দেওয়া অযৌক্তিক। দেশীয় ব্যবস্থাপনা আন্তর্জাতিক মানে উন্নীত না করে বিদেশিদের প্রতি বেশি আগ্রহ সন্দেহজনক বলেও মন্তব্য করেন তারা। এইটাকে রক্ষা করার জন্য আমাদের যে উদ্যোগ, যে সচেতনতা, সেটাকে দেশব্যাপী ছড়াতে হবে এবং দেশের মানুষকে এটার সঙ্গে সম্পৃক্ত করতে হবে। আমাদের ভূরাজনৈতিক কারণে এই অঞ্চলের উপরে সাম্রাজ্যবাদী আধিপত্যবাদী শক্তির শতভাগ আধিপত্য বিস্তার। চট্টগ্রামের শহীদ জিয়া স্মৃতি উন্মুক্ত গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে প্রবাসী কিংস। পাহাড়তলী শহীদ শাহজাহান মাঠে অনুষ্ঠিত ফাইনালে টাই ব্রেকারে শহীদ ওয়াসিম আকরাম একাদশকে হারিয়ে শিরোপা জয় করে দলটি। জাতীয় দলের এবং বিদেশি কয়েকজন ফুটবলার ফাইনালে খেলেন। দেশরক্ষা তারেক মঞ্চ আয়োজিত মাসব্যাপী টুর্নামেন্ট শেষে চ্যাম্পিয়ন ও রানার আপ দলকে ট্রফি তুলে দেন সিটি মেয়র ডক্টর শাহাদাত হোসেন। এ সময় বিএনপি নেতা ও ক্রীড়া সংগঠকরা উপস্থিত ছিলেন। এই ছিল আজকের চট্টগ্রামের আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সকলকে।